কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো সন্দেশখালী নিয়ে রাজ্যের পরিস্থিতি কাল উত্তাল। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেখানে যেতে গেলে বাধার মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হন। পরে রাজ্যপালের কাছে তারা সে ব্যাপারে রিপোর্ট পেশ করেছেন। কংগ্রেস প্রতিনিধি দলকেও পুলিশ বাধার মুখে ফিরে আসতে হয়েছে। এদিকে রাজ্য সরকার এই ঘটনায় কোনো রকম প্ররোচনা বরদাস্ত করবে না বলে জানিয়েছে। অন্যদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে জাতীয় তফসিলি কমিশন কাল রাষ্ট্রপতির কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের। অন্যদিকে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন প্রাত্যহিক রিপোর্ট তলব করেছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে 3 পড়ুয়ার পরীক্ষা বাতিল। অপরদিকে মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী শোক প্রকাশ, তার মরদেহ কালই সমাহিত করা হয়েছে। এদিকে সন্দেশখালীর পরিস্থিতিতে সরেজমিনে ক্ষতি দেখতে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আদালতের দ্বারস্থ হবে। কাল তারা সেখানে যেতে গেলে রামপুরে পুলিশ প্রশাসনের বাধার মুখে পড়ে তারপর তাদের সেখান থেকে ফিরে আসতে হয়। কলকাতায় এসে দলের সদস্যরা রাজভবনে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে সমগ্র বিষয়টি নিয়ে অভিযোগ জানান। এদিকে সন্দেশখালী যেতে গিয়ে তারা কিভাবে প্রশাসনের কাছে বাধা পেয়েছেন এবং ভিডিও কলের মাধ্যমে সন্দেশখালীর মহিলারা নির্যাতনের যে চিত্র তাদের সামনে তুলে ধরেছেন তাও রাজ্যপালের কাছে রিপোর্ট আকারে পেশ করেন দলের সদস্যরা। এফএসিটি ফাইন্ডিং দলের অন্যতম সদস্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী সাংবাদিকদের বলেন, কালকের ঘটনা নিয়ে যাবতীয় রিপোর্ট তারা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেশ করবেন এবং রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন। তার দাবি, রাজ্য সরকার সন্দেশখালীর বাস্তব পরিস্থিতি জনসমক্ষে আসতে দিতে চাইছে না, তাই বিরোধী দলগুলির সেখানে ঢুকতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। এদিকে তিনি আরও বলেন, কাল তারা অর্ধেক রাস্তা থেকে ফিরে এলেও আগামী দিনে আদালতের অনুমতি নিয়েই সন্দেশখালী যাবেন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এদিকে রাজভবন থেকে বেরিয়ে কমিটির সদস্যরা বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে যান। এরপর তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যান। এদিকে উল্লেখ্য, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গঠিত ওই কমিটিতে অন্নপূর্ণা দেবী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও 4 সাংসদ। অপরদিকে সন্দেশখালী যেতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার আইনজীবী। কাল বিচারপতি কৌশিক চন্দ্রের এজেন্সি মামলা দায়ের করেন। আগামী সোমবার এই মামলার শুনানি হবে। এদিকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পর সন্দেশখালী যাওয়ার পথে রামপুরে পুলিশি বাধার মুখে পড়তে হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দলকেও। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন অধীরবাবু। আশুতোষ চট্টোপাধ্যায় সহ কংগ্রেস নেতৃবৃন্দ এবং দলীয় কর্মী সমর্থকরা পুলিশের বাধার করা সমালোচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, তারা সঙ্গে করে বোমা, পিস্তল বা অন্য কোনো অস্ত্র নিয়ে আসেননি। সেখানে কি এমন ঘটনা ঘটলো সে তার দল যেতে পারবে না, সে প্রশ্ন তুলেন তিনি। এদিকে সন্দেশখালীর ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বলে অধীরবাবু মন্তব্য করেন। এদিকে সাংবাদিক প্রশ্নের উত্তরে শ্রী চৌধুরী বলেন, সন্দেশখালী যদি নিষিদ্ধ এলাকায় হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী উচিত তা ঘোষণা করা হয়। এদিকে রাজ্য সরকার সন্দেশখালী ঘটনায় কোনো রকম প্ররোচনা বা উস্কানি বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়েছে। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সাংবাদিকদের একথা বলেছেন। অন্যদিকে গন্ডগোল বাঁধানোর জন্য বিজেপি বারবার সন্দেশখালী যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের, সেই কারণে পুলিশকে আইন রক্ষায় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে সন্দেশখালী ঘটনা নিয়ে জাতীয় তফসিলি কমিশন কাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। কমিশনের এক প্রতিনিধি দল কাল সকালে নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে সেই রিপোর্ট জমা দেয়। রাজ্য রাষ্ট্রপতির শাসন জারি অনুকূল পরিস্থিতি হয়েছে বলে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন। এদিকে ডিআইজি সুমা দাস মিত্রের নেতৃত্বে 10 সদস্যের রাজ্য পুলিশের বিশেষ মহিলা দল কাল দুপুরে আবার সন্দেশখালী বিভিন্ন দ্বীপে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন। তারা কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন, ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনা আদৌ ঘটেছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন তারা। মহিলাদের বয়ান রেকর্ড করেন। এদিকে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন প্রাত্যহিক রিপোর্ট তলব করেছে। কোনো জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ তার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তরকে রিপোর্ট করার জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি কাল সব জেলা শাসকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। আগামী 24শে ফেব্রুয়ারি জেলা শাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে শারীরিক বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
এদিকে আগামী লোকসভা নির্বাচনে দলের রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল দলীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক বসে 23টি জেলার ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত সাংগঠনিক নেতৃত্ব এবং সাংসদ স্তর পর্যন্ত জনপ্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে পূর্ব বর্ধমানের জামালপুরে অন্তত 60 জনের আধার কার্ড বাতিল করার কথা জানিয়ে তাদের চিঠি দেওয়ার রাজ্য জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। 28 এ ধারায় তাদের কার্ড বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঝাড়খণ্ডের রাঁচির UIDAI এর আঞ্চলিক কার্যালয় থেকে জামালপুরের জহিরহাটি জৌগ্রাম আবু জৌহাটি এর মতে গ্রামে বেশ কিছু মানুষের কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে সরকারি সূত্রে খবর। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশে নাগরিকত্ব আইন চালু করা হবে বলে জানানোর পর এই আধার বাতিলের খবরে অনেকেই আতঙ্কিত। রেশন ব্যাংকের লেনদেন সহ আধার কার্ড নির্ভর সমস্ত কাজ বন্ধ হয়ে যাওয়ায় অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছেন সংশ্লিষ্ট সকলে। এদিকে উচ্চ মাধ্যমিকে প্রথম দিনে পরীক্ষাকাল নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রথম দিনেই 3 জনের পরীক্ষা বাতিল করা হয়। এদের মধ্যে 2 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সত্ত্বেও পরীক্ষা হলে স্মার্টফোন নিয়ে ঢোকার অভিযোগ উঠেছে। এরা দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসাত এলাকার পরীক্ষার্থী। অন্যদিকে তৃতীয় জন উত্তর 24 পরগনার বেলগড়িয়া পরীক্ষার্থী। তার বিরুদ্ধে প্রশ্নপত্রের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া অভিযোগ উঠেছে। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, নিয়ম বদলে আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম না থাকায় কাল মালদার একটি স্কুলের কয়েকজন পরীক্ষার্থী ভুল জায়গায় চলে গিয়েছে, সেই কারণে এই সিদ্ধান্ত। উল্লেখ্য, পুরাতন মালদার মাদাইপুর এয়ার পরীক্ষার্থীদের সিট পড়েছিল উসমানিয়া হাই মাদ্রাসায়, কিন্তু ফেয়ারওয়েলের দিন প্রধান শিক্ষক জানান মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে তাদের সিট পড়বে, কিন্তু পরীক্ষার 3 দিন আগে অ্যাডমিট কার্ডকে ওই আর নাম যাচাই করেননি। কাল সকালে পড়ুয়ারা সেখানে গিয়ে পৌঁছালে ভুল চোখে পড়ে। এই নিয়ে খুবই সঞ্চার হয়। শেষ মুহূর্তে পরীক্ষার্থীরা সঠিক কেন্দ্রে পৌঁছায়। এদিকে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুরের ডাঙ্গাপাড়া এলাকায় বাসিন্দা আক্রান্ত মুহাদ্দিস শেখ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। কালনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এদিকে মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক তৃণমূলের ইদ্রিস আলীর মরদেহ কাল দুপুরে বিধানসভা ভবনে নিয়ে আসা হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে সিন্দিকুলা চৌধুরী সহ একাধিক বিধায়ক মাল্যদান করেছেন। বিধানসভার সচিবালয়ের কর্মীরাও ইদ্রিস আলীর মরদেহ শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রয়াত বিধায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভা অধিবেশন দিনের মতো মতলবি দেখা হয়েছে। এরপর তার মরদেহ গুবরা কবরস্থানে সমাহিত করা হয়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।